হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। বন্ধুরা, বাঙালির বিরিয়ানি প্রীতির কথা কারোর অজানা নয়। সেই বিরিয়ানির এক অসাধারণ স্বাদ পেতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোজন রসিকদের ভিড় পড়ে যায় ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির দোকানে। কলাপাতায় গরমাগরম বিরিয়ানি আর তার সঙ্গে তুলতুলে নরম মাংসের স্বাদ। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের ওয়ান ডে ট্রিপ ডেস্টিনেশন হলো ব্যারাকপুরের ফেমাস দাদা বৌদির বিরিয়ানি। তো তোমরা বন্ধুরা দেখছো ভিডিওটাতে কাছেই রয়েছে ব্যারাকপুর স্টেশন। তো তোমরা যারা বর্ধমান থেকে ব্যারাকপুর আসবে তারা শিয়ালদা সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস ধরতে পারো, ওটা বর্ধমানে 8:17 ছাড়ে। অথবা তোমরা যারা আসানসোল থেকে আসবে বা ওই রুট থেকে আসবে তারাও এই ট্রেনটাই ধরতে পারো, এটা ওখানে ছাড়ে 6:45 অর্থাৎ সকালবেলা। আর তোমরা এই ট্রেনটা ধরে ব্যারাকপুর পৌঁছে যাবে 10:15 মধ্যে। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের বর্ধমান আসানসোল এই রুটে কোনো অসুবিধা নেই, এবং যারা কলকাতা থেকে আসছো তারা শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুরে খুব সহজেই পৌঁছে যাবে, অথবা অটো ধরেও পৌঁছে যেতে পারো। আর স্টেশনের খুব কাছেই হলো এই দাদা বৌদি হোটেল। তো তোমরা দেখছো বন্ধুরা, এই যে দাদা বৌদি হোটেল, এখানে কিরকম লাইন তোমরা দেখতেই পাচ্ছ। এই নিচে যে দিকটা লাইন রয়েছে ওটা হচ্ছে নন এসি, একদম গ্রাউন্ড ফ্লোরে যেটা ওদের রয়েছে। আর ওপরের বাকি ফ্লোরগুলোতেও ওদের কিন্তু খুব ভালো রেস্টুরেন্ট করা হয়েছে। তো আমরা ওপরেই যাব। এই যে লিফট তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে লিফট, এই লিফটে করে ওদের ওখানে লোক আছে, তারা তোমায় ওপরে পৌঁছে দেবে। তো খুব ভালো একটা সুন্দর ব্যবস্থা ওখানে করা আছে। এখানে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে কি পরিমাণ ভিড় হয়। এবং লাঞ্চের টাইমের ঠিক আমরা একটু আগে পৌঁছেছি, এই ধরো 11:30, তো তখনই এরকম লাইন, তাহলে লাঞ্চের টাইমে কি পরিমাণ ভিড় হবে তোমরা বুঝতেই পারছো। আর তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু ব্যারাকপুর স্টেশনে নেমে তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো তাহলেই তোমাদেরকে সোজা দেখিয়ে দেবে দাদা বৌদি বিরিয়ানির এই দোকানটা। অথবা তোমরা গুগল ম্যাপ দেখেও কিন্তু চলে আসতে পারো। সবচেয়ে পুরনো বা মূল শাখাটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এই রোডেই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে খুব সুন্দর একটা ভিউ ওপরতলা থেকে। 4 তলায় রয়েছে এই রেস্টুরেন্টটা। এখান থেকে পুরো ব্যারাকপুরের সামনের যে ভিউটা কাছ থেকে দেখা যাচ্ছে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং সামনেই দেখো তোমরা দেখতে পাবে ব্যারাকপুর স্টেশন, খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। এরপর চলো আমাদের রেস্টুরেন্টের ভিতরে এন্টার করা যাক। তোমরা চাইলে কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরে যেটা দেখলে নন এসি রয়েছে ওটা, তোমরা ওখানেও যেতে পারো। আবার তোমরা এই ওপরে এখানেও এসি রেস্টুরেন্ট রয়েছে, এখানেও চলে আসতে পারো। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তো তোমরা ওপরেও আসতে পারো। তবে এসি হওয়ার জন্য এখানে কিন্তু তোমাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে। তো এখানে ভিড় ম্যানেজমেন্ট করার জন্য ওদের প্রচুর স্টাফ রয়েছে, এবং ওরা খুব ওয়েল বিহেভড। তোমাদের বেশ ভালোই লাগবে ওদের সার্ভিস পেতে। তো বন্ধুরা, তোমরা দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর আর খুব ভালোভাবে ডেকোরেট করা হয়েছে। তো এখন তোমাদেরকে এখানকার মেনু চার্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে মেনু চার্ট প্লাস প্রাইস রেট দুটোই তোমরা পেয়ে যাবে। এখান থেকে দেখে তোমরা আগে থেকেই বাড়ি থেকে ডিসাইড করে আসতে পারো, এবং দামগুলো প্রপারলি তোমরা জেনে আসতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। তো ভালো করে রেট চার্টগুলো তোমরা দেখে নাও বন্ধুরা। এখানে আমি ইচ অ্যান্ড এভরি যে ওদের আইটেমস রয়েছে সমস্ত আইটেমসের রেটগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। আর সব থেকে বড় কথা, তোমরা এখানে কিন্তু সব রকম খাবার পেয়ে যাবে, অর্থাৎ ভেজ, নন ভেজ, তার সাথে রাইস, স্যালাড, কন্টিনেন্টাল, মেন কোর্স, ডেজার্ট, স্ন্যাক্স, মানে যা কিছু তোমরা চাইবে একটা 5 স্টার রেস্টুরেন্টে তোমরা যা কিছু পেতে পারো সেরকম সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। আর তার সাথে প্রাইস রেটটা তো তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদের কেমন লাগে তোমরা দেখে নিও। আর সব থেকে যেটা আমি তোমাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম যে আমার মকটেল খেতে খুব ভালো লাগে, তো এখানেও তোমরা কিন্তু মকটেলও পেয়ে যাবে, অর্থাৎ ড্রিঙ্কসও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো তোমরা এক ছাদের তলায় অনেক কিছুই পেয়ে যাবে। সেই জন্যেই এত জনপ্রিয় দাদা বৌদি রেস্টুরেন্টে আসা। এবং এরপর তোমাদেরকে যেটা আসল জিনিস সেটা দেখাবো, অর্থাৎ বিরিয়ানিটা কেমন দেয়, কতটা কোয়ান্টিটি দেয় এবং তার কোয়ালিটি কেমন, সবথেকে বড় মাংসের সাইজ কেমন দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব।
এই দাদা বৌদি বিরিয়ানি এতটাই বেশি জনপ্রিয় এবং প্রতিদিন তোমরা জানো বন্ধুরা সোশ্যাল মিডিয়ার দৌলতে আরও বেশি বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে যে এখানে প্রতিদিন চিকেন ও মাটন বিরিয়ানি মিলে শুধু বিরিয়ানি প্রায় ১৫০০ প্লেটেরও বেশি বিক্রি হয়। এটা কিন্তু ওখান থেকেই কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছিল, ওখানকার যে ওনার আছেন উনি নিজে এটা জানিয়েছিলেন যে প্রতিদিন চিকেন ও মাটন বিরিয়ানি মিলে প্রায় ১৫০০ প্লেটেরও বেশি বিক্রি হয়। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমরা অপেক্ষা করছি। তো তোমাদেরকে আমাদের অর্ডারটা ডেলিভারি পাওয়ার আগে তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি ভিতরটা। এই সামনে এখানটা আছে ভিআইপি জোন। যদি তোমরা ভিআইপি জোনে ডিনার লাঞ্চ বা কিছু করতে চাও এখানে তোমরা করতে পারো। এছাড়া পুরোটা যে অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে খুব সুন্দর। এখানে তোমরা বার্থডে সেলিব্রেটও করতে পারো, ওদেরকে আগে থেকে বললে ওরা কিন্তু হ্যাপি বার্থডে সং লাগাবে এবং খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টও তোমাদের জন্য করে দেবে। তো এটার জন্য ওদের সাথে আগে থেকে কথা বলতে হবে। আর এরপর চলে আসি ডিরেক্টলি, দেখো তোমরা বিরিয়ানিটা। এখানে বিরিয়ানি তোমরা যেমন অন্য জায়গায় বিরিয়ানি খেলে স্যালাডটা কিন্তু এমনিই পাও, এখানে কিন্তু স্যালাডটা তোমাদেরকে আলাদা করে পারচেস করতে হবে, অর্থাৎ স্যালাডের জন্য তোমাদেরকে আলাদা করে পেমেন্ট দিতে হবে। এখানে গ্রিন স্যালাডের জন্য তোমাদেরকে ৭০ টাকা পেড করতে হবে এবং শুধুমাত্র অনিয়ন স্যালাডের জন্য তোমাদেরকে ৫০ টাকা পেড করতে হবে। আর যদি তোমরা রায়তা নাও তাহলে ৮০ টাকা। তো বুঝতেই পারছো এখানে সিস্টেমটা অন্যান্য জায়গার থেকে একটু আলাদা। আর এখানে মাংসটা কিন্তু সত্যি খুব ভালো সাইজ ছিল, মানে আমরা যারা ইউটিউব ফলো করে এখানে এসেছি অন্যের কাছে শুনে সত্যিই কিন্তু মাংসের সাইজটা সত্যিই খুব ভালো ছিল এবং একদম নরম তুলতুলে। আর বিরিয়ানির যে কোয়ান্টিটিটা ওরা দিয়েছিল সেটাও কিন্তু একদম ঠিকঠাক। তো আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম এবং গ্রিন স্যালাড নিয়েছিলাম আর তার সাথে চিকেন কষা। তো তোমরা বুঝতেই পারছো খুব সুন্দরভাবে একটা কলা পাতার মধ্যে গরম বিরিয়ানি ওরা সার্ভ করেছে এবং কলা পাতার নিচে অবশ্যই প্লেট ছিল, তার সাথে এক্সট্রা প্লেট এবং চামচও ওরা দিয়েছিল। আর জলটাও কিন্তু আলাদা করে তোমাদেরকে নিতে হবে, ওখানে আলাদা করে পেড করতে হবে তার জন্য। তো পুরো প্যাকেজটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর এখানে কিন্তু তোমরা আলাদা করে কোনো শেক বা ড্রিঙ্ক নিতে পারো, তোমাদেরকে সেটাও বলেছি। তো তোমাদের খাওয়া হয়ে গেলে তোমরা যদি মনে করো আরও কিছুক্ষণ টাইম তোমরা ওখানে স্পেন্ড করবে, তোমরা ওদেরকে ওখানে বলতে পারো। ওরা কিন্তু এসে তোমার যে প্লেটে মানে তুমি যেখানে বসেছো তোমার প্লেটটা কিন্তু ওরা ঠিক মতো পরিষ্কার করে দেবে, অর্থাৎ জায়গাটা ক্লিন করে দেবে। তোমাদেরকে ওই প্লেট নিয়েই বসে কোনো কথা বা গল্প করতে হবে না। যদি তোমরা ওখানে অত সুন্দর অ্যাম্বিয়েন্সে আরও বেশিক্ষণ টাইম এনজয় করতে চাও বা স্পেন্ড করতে চাও তার জন্য আমি তোমাদেরকে বললাম। এবং ফটো তো তোমরা তুলতেই পারো, ফটো তোলার জন্য কোনো বাধকতা এখানে নেই, কোনো রকম নিষিদ্ধ কিচ্ছু নেই। আর ভিডিওও তোমরা করতে পারো। তো বন্ধুরা এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে নৈহাটি যাব এবং নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে বর্ধমান। তো এইভাবে আজকে ওয়ান ডে ট্রিপ বা ওয়ান ডে ট্যুর যাই বলতে পারো, এটা আমাদের শেষ হলো। তোমরাও এইভাবে একটা উইকেন্ড ট্রিপ বানিয়ে নাও দাদা বৌদিতে এবং একটা দিন খুব ভালো যাবে। দরকার হলে এর আগে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম নৈহাটির বড় মা, তোমরা নৈহাটি স্টেশনে নেমে বড় মাকে দর্শন করে তারপরেও এখানে আসতে পারো। তাহলে পুরো দিনের একটা টোটাল প্যাকেজ হয়ে যাবে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ওয়ান ডে ট্যুরের বিভিন্ন ডেস্টিনেশন পাওয়ার জন্য। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো এবং এই ভিডিওটা থেকে তোমাদের যদি কোনো হেল্প হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমরা সবাই ভালো থেকো।